আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে জনতার কথার বিশেষ অনুষ্ঠান পত্রিকার চোখে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার বিভিন্ন শিরোনাম নিয়ে একটু কথা বলবো। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য। মূলত সংস্কার কমিশন ভাবছে আর কি ইউপি পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনকে এক আইনের আওতায় আনার কথা ভাবছে সংস্কার কমিশন। আর বিএনপি চায় জাতীয় নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের, স্থানীয় নির্বাচন আগে চায় জাতীয় নাগরিক কমিটি। আর বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা বিভিন্ন মতামত এই নির্বাচন নিয়ে ব্যক্ত করেছেন। তারপর একটি শিরোনাম রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটেও 10% সম্পূরক শুল্ক, ব্যয় বাড়বে গ্রাহকের। মুঠোফোনে যে আমরা কথা বলি এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু 10% শুল্ক আরোপের কথা চিন্তা করছে সরকার। করের চাপে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয় এখন যেরকম আছে মরার উপর খাড়ার গা। এই যে করের চাপে আরেক দফা আমাদের উপর ভোগান্তি আসবে, এটাই শঙ্কা করছে অনেকে। আদালতে দণ্ডিত ট্রাম্প, তবে পেলেন শর্তহীন মুক্তি, ঘুষ দেওয়ার তথ্য গোপন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের। 8 পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে 11 ধরনের কোটা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা নিয়ে কোথাও আন্দোলন চলছে, প্রশ্ন বেশি পোষ্য কোটা নিয়ে। মাল্টার নাগরিকত্ব চেয়ে পাননি তারিক সিদ্দিকের স্ত্রী কন্যা। ভুল সিদ্ধান্তে নিঝুম দ্বীপে হরিণের বংশ নাশ। প্রথম আলোর শেষ পৃষ্ঠার কিছু শিরোনাম রয়েছে। শীত উপেক্ষা করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। 2024 সাল ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর, C3S-এর গবেষণা। 10 জেলায় শৈত্যপ্রবাহ চলতে পারে আজও, আবহাওয়া পরিস্থিতি। 35 কোটি টাকার হাসপাতাল পড়ে আছে, বুঝে নেওয়ার কেউ নেই। কাউন্সিলর রব্বানী হত্যা পূর্ব পরিকল্পিত র্যাব। সম্মানিত দর্শক ও শ্রোতা সকলেই জনতার কথার সাথেই থাকুন। ধন্যবাদ।